আজকের এই হাইটেক যুগে যখন মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই আমাদের এই পৃথিবীতেই এমন এক জায়গা আছে যেখানে সময় থমকে আছে আজ থেকে প্রায় 60,000 বছর আগে। বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের একটি ছোট্ট বিন্দু, নর্থ সেন্টিনেল দ্বীপ। ওপর থেকে দেখলে মনে হয় এক শান্ত সবুজ স্বর্গ, কিন্তু কাছে গেলেই বুঝতে পারবেন এটি আসলে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক নরক। আপনি কি জানেন এই দ্বীপ পৃথিবীর একমাত্র জায়গা যার মানুষের ডিএনএ আজ পর্যন্ত প্রায় সম্পূর্ণভাবে বাইরের মানুষের সংস্পর্শ মুক্ত, যেখানে একটা হাঁচিও পুরো জাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে? কেন এই দ্বীপের ওপর দিয়ে ড্রোন ওড়ানো নিষিদ্ধ? কেন জাহাজে ভেড়ানো মানেই মৃত্যুর ঝুঁকি? আজ মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড উইথ মুশারফে আমরা ঢুকব এমন এক নিষিদ্ধ জগতে যেখান থেকে ইতিহাস বলে কেউ ইচ্ছে করে জীবিত ফিরে আসেনি। সেন্টিনেলি জাতিকে বলা হয় আনকন্ট্যাক্ট ট্রাইব। নির্বিজ্ঞানীদের মতে তারা আদি আফ্রিকান মানুষের সরাসরি বংশধর। বিশেষজ্ঞদের ধারণা তাদের শরীরে এমন রোগ প্রতিরোধ ক্ষমতা নেই যা আধুনিক ভাইরাসের সঙ্গে লড়তে পারে। আবার উল্টোভাবে তাদের শরীরে থাকা কিছু ব্যাকটেরিয়া আমাদের জন্য মারাত্মক হতে পারে। তারা ধাতুর ব্যবহার জানত না যতক্ষণ না সমুদ্রে ভাসিয়ে এনে তাদের জাহাজের ধ্বংসাবশেষ। আজও তারা কৃষিকাজ জানে না, তাদের খাবার শিকার, মাছ আর ফলমূল। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে তারা আগুন জ্বালানোর জায়গা পর্যন্ত শত শত বছর ধরে একই রেখেছে। মানে এই সমাজে কোনো উন্নয়ন নেই, কিন্তু আছে নিখুঁত ভারসাম্য। তারা জানে কিভাবে না বদলালেই বেঁচে থাকা যায়। 1880 সালে ব্রিটিশ অফিসার মেরিস ডিভাল পোর্টম্যান এক ভয়ঙ্কর পরীক্ষা চালান। তিনি এক বৃদ্ধ দম্পতি ও 4টি শিশুকে অপহরণ করেন। ব্রিটিশ নথিতে লেখা আছে তারা সভ্য করার জন্য এই কাজ করেছিলেন, কিন্তু বাস্তবে সেটাই ছিল সেন্টিনেলিদের প্রথম গণহত্যার অভিজ্ঞতা। বৃদ্ধ দম্পতি অচেনা রোগে মারা যান। শিশুদের আবার দ্বীপে ফেরত পাঠানো হয়। ভাবুন একবার, যারা ফিরে গেল তারা বয়ে নিয়ে গেল এমন এক বার্তা, বাইরের মানুষ মানেই মৃত্যু। এই ঘটনা থেকেই সেন্টিনেলিদের তার নিশানা আর কখনো ভুল হয়নি। 1991 সালে টিএন পণ্ডিত ইতিহাসের সবচেয়ে কাছাকাছি পৌঁছান। তিনি নারকেল উপহার দেন, সেন্টিনেলিরা গ্রহণ করে। একটা ভিডিওতে দেখা যায় এক সেন্টিনেলি নেতা নারকেল হাতে নিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে কিছু বলছে। অনেকে মনে করেন সে আসলে সতর্ক করছিল, এখানেই থামো। কয়েক মিনিটের মধ্যেই পরিবেশ বদলে যায়। পণ্ডিত বুঝে যান এই শান্তি অনুমতি নয়, এটা কেবল ধৈর্য। এরপর আসে আই অন হ্যান্ড অফ নীতি। 2018 সালের সেই ঘটনা পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয়। জন ভেবেছিলেন ভালোবাসা আর ধর্ম সব দরজা খুলে দেবে, কিন্তু সেন্টিনেলিদের কাছে ভাষা নেই, ধর্ম নেই, আছে কেবল সীমান্ত। যে তীর তার বাইবেল বেঁধেছিল সেটা ছিল এক সতর্কতা। পরদিন তার দেহ টেনে নেওয়ার দৃশ্য মানুষের আধুনিক অহংকারের কবর। তারা সমুদ্রের রং, পাখির আচরণ, বাতাসের গন্ধ দেখে বিপদ বুঝে গিয়েছিল। যেখানে আধুনিক সেন্সর ব্যর্থ, সেখানে কাজ করেছে 60,000 বছরের অভিজ্ঞতা। হেলিকপ্টারের দিকে ছোড়া তীর আসলে ছিল এক বার্তা, আমরা বেঁচে আছি, আমাদের ছুঁয়ো না। আমরা কি সত্যিই উন্নত, নাকি আমরা কেবল বেশি ধ্বংস করতে শিখেছি? সেন্টিনেলিরা জানে কিভাবে আলাদা থাকলে বাঁচা যায়। হয়তো তারা রহস্য নয়, হয়তো তারা ভবিষ্যতের সতর্কবার্তা। আপনি কি মনে হয় এই দ্বীপ কি একদিন খুলবে, নাকি মানব সভ্যতার শেষ অচেনা সীমান্ত হয়েই থাকবে? কমেন্টে লিখুন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড উইথ মুশারফ সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন।